এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ। আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগণ জানুক এরা কারা, এই খুনি ধোঁকাবাজ কে, এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। যুবলীগ নেতার নেতৃত্বে এই অপকর্ম করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের যত জায়গায়, দিনাজপুরের সাঁওতালপল্লী, ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা, গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা, গড়বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা, এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। কিন্তু আফসোসের বিষয়, যা কিছু ক্ষতি হয়, চুরি হয়, হারিয়ে যায়, কেষ্ট বেটাই দায়ী। সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী। সবার আগে জামাতে ইসলামীর নাম আসে। আপনারা তার সাক্ষী। আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করা হলো। আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুষোচিত কাজ আমরা করি না, আমরা করি নাই। তৎকালীন আইজি একই চিৎকার মারলেন। দিন শেষে কি হলো? দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামীর কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল, ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন, তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠোস আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই। এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব। অনাচার যিনিই করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকব না। এই জন্যই আমরা রাজনীতি করি। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন, ছাড় দিবেন না। আমাদেরকেও খবর দিবেন, প্রশাসনকেও খবর দিবেন। এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা সাক্ষী। আলহামদুলিল্লাহ 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত দীর্ঘ 6 মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা চাঁদাবাজি করে নাই, দখল বাণিজ্য করে নাই, মামলা বাণিজ্য করে নাই, শত শত নিরীহ মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই, ঘুষের ভাগাভাগি করে নাই। আমরা জানি এটা হারাম। আল্লাহ তাআলা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কুড়িগ্রাম জেলা জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো গতকালকে দেখলাম যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আবু সাইদ চত্বরে একটা পথসভা করছে। সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছে। সেই ভিডিওটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এখন আপনাদের যেটা দেখাবো সেটা হলো কুড়িগ্রাম জেলা জামাতের রেকর্ড। সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি। সেখানে আমিরে জামাত দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন এবং অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা আমিরে জামাতের সেই কুড়িগ্রাম জেলা জামাত কর্মী সম্মেলনের অনুষ্ঠানে বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শীতের সকালে কুড়িগ্রামবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বক্তব্য শুরু করার আগে
আমার সামনে ডান দিকে এখানে শ্রোতা যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে মিডিয়ার বন্ধুরা তাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়েছে। আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের এই কথাগুলা ভাবনাগুলা জাতি এবং বিশ্ববাসীকে পৌঁছানোর জন্য মিডিয়া এই গুরুদায়িত্ব পালন করে থাকে। কষ্টটাকে ধৈর্য ধরে বুকে ধারণ করে আপনারা তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী সীমান্তিক জেলা তিস্তা, ব্রহ্মপুত্র এবং গড়াই না ধরলা বিদৌথ কুড়িগ্রামের আজকে এই বিশাল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত আমির জনাব মৌলানা আব্দুল মতিন ফারুকি, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মৌলানা আব্দুল হালিম, সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় ও বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি ফেলানিয়ার বাসন্তীদের স্মৃতি বিজড়িত কুড়িগ্রামে উন্মুক্ত ময়দানে দুটি কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাদের সামনে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 1 বছর আগেও বাংলাদেশের জনগণ, মুক্তিপাগল জনগণ এটা চিন্তাই করতে পারেনি, বরঞ্চ লাখো লাখো মানুষ নির্যাতনের শিকার ছিল। হাজার হাজার আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের সবগুলা জেলকে ভরে রাখা হয়েছিল। 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় স্পষ্ট দিবালুকে 0 পয়েন্টের কাছাকাছি পল্টন ক্রসিংয়ে আল্লাহ তাআলার বান্দা 6 জন নিরীহ মানুষকে সেদিন হত্যা করা হয়েছিল। নিতর দেহের উপর দাঁড়িয়ে তারা পৈশাচিক নৃত্য করেছিল। তাদের কলিজা ঠলেনি, চোখে লজ্জা লাগেনি, কোনো কিছুর পরোয়া করেনি, আল্লাহকে ভয় করেনি। পরবর্তী পর্যায়ে তারা দেশকে অস্থির করেছিল। তাদের কারণেই 1-11 তৈরি হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতায় এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিয়ে। শেষ পর্যন্ত নিজেদেরই অবস্থা, তারা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গিয়েছিল। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। তারা তখন বাঁচার জন্য নিরাপদ রাস্তা বা সেফ এক্সিট খুঁজতে থাকলো। 2 জন নেত্রী 2টা জোটের তখন নেতৃত্ব দিচ্ছিলেন। একজনকে তারা জানতে চাইল যদি তার জোট ক্ষমতায় আসে তাহলে তারা যে সমস্ত কীর্তিকাণ্ড করেছে সেগুলা নিয়ে কোনো প্রশ্ন তুলবে কিনা এবং তাদের কাজের বৈধতা দিবে কিনা। তিনি জবাব দিয়েছিলেন জনগণের ম্যান্ডেটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংসদে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরেকজনের কাছে গিয়ে বলেছিল আপনি আমাদেরকে কিভাবে দেখবেন? তিনি বলেছিলেন আমি তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না, তোমাদের সব কিছুর বৈধতা দিব, কাদ্দামা ওয়া আখারা, আগে পরে যা করেছে সব কবুল। তারা তাকেই নিরাপদ মনে করে তার জোটকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে কারিগরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে ক্ষমতায় পাঠিয়েছিল। ক্ষমতায় যাওয়ার আগে বহু সুন্দর সুন্দর কথা বলেছিলেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তারা আসল রূপে আবির্ভূত হলেন। 2009 সালের 10 জানুয়ারি তারা শপথ নিলেন, সরকার গঠন করলেন। পরের মাসেই ফেব্রুয়ারি মাসের 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক, চৌকস, মেধাবী, সাহসী সেনা অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের ক্ষমতায় এসে হত্যার যাত্রা শুরু করলেন। একের পর এক জাতির উপরে দুর্বহ বোঝা তারা চাপাতে থাকলেন। ক্ষুধার্ত আওয়ামী লীগ জাতির সম্পদ চুরি করা শুরু করলো। সর্বত্র চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, ঘুষের মাত্রা বাড়িয়ে দিল। তাদের অর্থমন্ত্রী বলল এটা ঘুষ না, এটা স্পিড মানি। লজ্জা! তাদের শিক্ষামন্ত্রী বলল আমার মন্ত্রণালয়ে তোমরা ঘুষ খাইও, কিন্তু একটু কমাইয়া খাইও। সেম! এরা শিক্ষিত নাকি আসলে এরা কুশিক্ষিত আল্লাহ ভালো জানেন। তারা এক পর্যায়ে গিয়ে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন জামাতের দিকে হাত বাড়ালো।
2010 সালের 29শে জুন আমাদের তিনজন প্রাণপ্রিয় শীর্ষ দায়িত্বশীল তৎকালীন আমিরে জামাত, সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি মানুষকে কোরআনের মানবিক দাওয়াত দিয়ে বেড়াতেন, যাকে কোরআনের পাখি বলা হতো, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, তৎকালীন সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এই তিনজনকে খুড়া অজুহাতে মিথ্যা অভিযোগে নির্লজ্জভাবে তারা গ্রেফতার করল। তারপরের মাসে আরও দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লাকে তারা গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে সাজানো পাঠানো মিথ্যা মামলা, তাদের মনমতো কোর্ট এবং শিখানো মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে সাজা দেওয়ার জন্য আবার শাহবাগে আসর বসালো। যারা শাহবাগী, বাংলাদেশের মানুষ যখন নির্যাতিত হয় তখন তারা চুপ থাকে, কিন্তু যখন তাদের মন মতো কারো উপরে কিছু হয় তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে চিৎকার শুরু করে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারপরের ইতিহাস সবার জানা। জামাতে ইসলামীর উপরে এই বিপদ যখন আসলো, আমরা তখন আমাদের রাজনৈতিক বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, বিপদের ঢেউ জামাত পর্যন্ত থামবে না, এই ঢেউ সবাইকে বাসিয়ে নিয়ে যাবে যদি আমরা সম্মিলিতভাবে ঠেকাতে না পারি। আমরা আমাদের আহাজারি শোনাতে পারিনি, বুঝাতে পারিনি। একের পর এক প্রতিহিংসামূলক রায়ের মাধ্যমে আদালতকে ব্যবহার করে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলো, 5 জনকে ফাঁসিতে ঝুলানো হলো, তাদের নিয়েও অনেক নাটক করা হলো। একবারের জন্য তারা নথি স্বীকার করেন কিনা, সরকারের কাছে ক্ষমা চান কিনা, প্রাণ ভিক্ষা চান কিনা। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জন্যে, মানবতার জন্য লড়াই করে তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আল্লাহর এই বান্দারা মাথা উঁচু করে সেদিন বলেছিলেন, আমরা মাথা একটা জায়গায় নত করি, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোথাও এই বান্দাদের মাথা নত হবে না। মাথা তারা নত করেননি। তারা কতটা আত্মবিশ্বাসী ছিলেন। শহীদ আমিরে জামাত তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করছেন, আমি তো মাওলার মুলাকাতে অল্পক্ষণের মধ্যেই হাজির হব, আমার গায়ের পোশাকটা কেমন হওয়া উচিত? আমি কি লঙ্গি পরবো না পাজামা পরবো? পরিবারের সদস্যরা বলছে, পাজামাতেই মাওলার মুলাকাতে আপনাকে ভালো লাগবে। আল্লাহু আকবার। যেমন দায়িত্বশীল তেমন তার পরিবারের সদস্যরা, কালবে সালিম, প্রশান্ত আত্মা, তারা ফাঁসির তক্তার দিকে এগিয়ে চলেছেন পা পা করে। তাদের ঠোঁটও কাঁপেনি, বুকও কাঁপেনি, পাও নড়েনি, কারণ তারা নিশ্চিত ছিলেন অন্য কোনো কারণে নয়, তাদেরকে দিনের কারণে, মানবতার কারণেই হত্যা করা হচ্ছে, দেশপ্রেমের কারণেই তাদেরকে এই মূল্য দিতে হচ্ছে। যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মৃত্যু তাদের কাছে সকালবেলার চায়ের পেয়ালার মতো প্রিয়। প্রিয় শাহাদতকে তারা ভয় করে না, শাহাদত তাদের কাম্য। তারা সেইভাবেই ফাঁসির তক্তায় দাঁড়িয়েছিলেন। হাসতে হাসতে তারা মৌলার মোলাকাতে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আমাদের এই মাতার তাজ শীর্ষ দায়িত্বশীল বৃন্দ সহ তাদের যত সহকর্মীদেরকে খুনিরা, ফ্যাসিস্টরা হত্যা করেছে, আল্লাহ তাদের সকলকে মকবুল শহীদ হিসাবে কবুল করুন। শাহাদতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে এনায়েত করুন। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে টুকরা টুকরা করা হয়েছিল। কার জন্য? একটা বিভক্ত জাতি কখনো সত্যিকারের মর্যাদাবান জাতি হতে পারে না। একটা ঐক্যবদ্ধ জাতিকেই দুনিয়ার মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে। তাহলে কার জন্য এই জাতিকে বিভক্ত করা হয়েছিল? আবার সমাজে ধর্মের ভিত্তিতে মেজরিটি মাইনরিটি তৈরি করা হয়েছিল। তারা যাদেরকে মাইনরিটি বলতেন, আমরা তাদেরকে মাইনরিটি বলি না, আমরা বলি তারা আমাদের ভাই। আল্লাহ তাআলা এই দেশে আমাদেরকে যেমন জন্ম দিয়েছেন, তাদেরকেও তেমন জন্ম দিয়েছেন। বাংলাদেশের সংবিধান সবাইকে ইকুয়াল রাইট দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং আমরা যেমন এদেশের গর্বিত নাগরিক, তারাও এদেশের গর্বিত এবং মর্যাদাবান নাগরিক। আমরা ভিন্ন চোখে কাউকে দেখতে চাই না। আমরা ধর্মের ভিত্তিতে বিভাজনকে মনে করি এটা শোষণের হাতিয়ার। তাই হয়েছে 53 বছর আওয়ামী লীগ যাদেরকে মাইনরিটি মাইনরিটি বলে মুখে ফেনা তুলেছে আর মায়া কান্না করেছে। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বিবেকের দায়বোধের জায়গা থেকে বলছি, আজকে 10 জানুয়ারি
1972 থেকে শুরু করে আজ পর্যন্ত 2025 সালের আজকে 24শে জানুয়ারি এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে কারা জুলুম অত্যাচার করেছে, কারা তাদের জমিগুলা দখল করেছে, পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে, এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। এই কাজ যারা করেছে তারা সমাজের কালো এবং কুৎসিত চেহারার মানুষ। আমার দ্বারাও যদি এই কাজ করা হয় আমার নামও প্রকাশ করে দেওয়া হোক। বাংলাদেশের জনগণ জানুক এরা কারা, এই খুনি ধোঁকাবাজ কে, এটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। আপনাদের এই বৃহত্তর রংপুরের পীরগঞ্জে মৎস্যপল্লীতে কয়েক বছর আগে গরু লুণ্ঠন করে কারা গরিবদের ঘর বাড়িতে আগুন ধরিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। যুবলীগ নেতার নেতৃত্বে এই অপকর্ম করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের যত জায়গায়, দিনাজপুরের সাঁওতালপল্লী, ব্রাহ্মণবাড়িয়ার অমুসলিম ভাইদের উপর হামলা, গড়বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগ, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের তাদের মঠ ভাঙচুর করা, গড়বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগ করা, এই সকল অপকর্মের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত ছিল। কিন্তু আফসোসের বিষয়, যা কিছু ক্ষতি হয়, চুরি হয়, হারিয়ে যায়, কেষ্ট বেটাই দায়ী। সব কিছুর জন্য জামাতে ইসলামী দায়ী। সবার আগে জামাতে ইসলামীর নাম আসে। আপনারা তার সাক্ষী। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি লিটন, তাকে কে বা কারা তার বাড়ির পাশে শুট করে হত্যা করলো। প্রধানমন্ত্রী তৎকালীন সংসদে দাঁড়িয়ে বললেন এই কাজ জামাত শিবির করেছে, আমার লিটনকে খুন করেছে। তাণ্ডব চালানো হলো, আমাদের নিরীহ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করা হলো। আমরা বললাম যে এই ধরনের নাপাক কাপুরুষোচিত কাজ আমরা করি না, আমরা করি নাই। তৎকালীন আইজি একই চিৎকার মারলেন। দিন শেষে কি হলো? দিন শেষে দেখা গেল এই কাজের সাথে জামাতে ইসলামীর কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার একজন সাবেক কর্নেল, ওই সিটে আসনে যিনি সাবেক এমপি ছিলেন, তিনি তার ভবিষ্যৎ রাস্তা পরিষ্কার করার জন্য ঠুস। হত্যাকারী তিনি ছিলেন। আমার সাথে তার কোর্ট গারদে দেখা হয়েছিল। আমি জানতাম না উনি সেই ব্যক্তি। দেখলাম যে অনেক লম্বা চুল রেখেছেন, লাঠি একটা হাতে নিয়েছেন, কিছু ভদ্রলোকের চেহারা, এক কোনায় বসে আছেন, আমি আরেক জায়গায় বসে আছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয়? তিনি বললেন আমি কর্নেল অমুক। বললাম ঘটনা কি গাইবান্ধার? তিনি বললেন হ্যাঁ। বিচারে প্রমাণ হলো যে তিনি খুনি। মাঝখানে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর যে নির্যাতন চালানো হলো, তাদের জীবন থেকে যে মূল্যবান দিনগুলা কেড়ে নিল, তাকে আজ আমাদেরকে ফিরিয়ে দেবে। এই ধরনের প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে দায়ী করে কথা বলা হয়। আমরা আল্লাহকে ভয় করি। যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। প্রমাণ বর্তমান বাংলাদেশ। 15.5 বছরের দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট আমরা বুকে বহন করে বেড়াচ্ছি। কিন্তু 5 আগস্ট জাতি যখন মুক্তি পেল, আমরা বাংলাদেশের প্রিয় জনগণকে, বিশেষভাবে আমাদের সহকর্মীদেরকে আমরা আহ্বান জানালাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখুন। এর আগে আওয়ামী লীগ বলেছিল কোনোদিন যদি ক্ষমতা থেকে তাদেরকে বিদায় নিতে হয়, তাহলে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 2 দিনের মাথায় তাদের 5 লক্ষ নেতা কর্মীকে আমরা নাকি খুন করব। আমি জিজ্ঞাসা করি, তাদের নেতৃবৃন্দের দফায় দফায় এই মিথ্যা আতঙ্ক ছড়ানো তা কি বাস্তবায়িত হয়েছে? 5 লক্ষ মানুষ মারা গেছে 5 এবং 6 আগস্ট, 7 আগস্ট, সারা আগস্ট মাস জুড়ে এখন পর্যন্ত যায়নি। কারণ তারা খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে, মানুষকে ভালোবাসে। এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। খুনিদের মুখে চুনকালি। এখন চিন্তা করলো আমাদেরকে জড়ানো যায় কিভাবে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয়। আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে উস্কানি দিয়েছিল দুর্গাপূজা পরিহার করার জন্য। আমি ধন্যবাদ জানাই। সাহসিকতার সাথে যারা উস্কানি দিয়েছিল, তাদের উস্কানি ওদের মুখের উপর ছুড়ে মেরেছে।
আমরা তাদেরকে বলেছিলাম আপনাদের ধর্মীয় উপাসনা আপনারা করুন, কিন্তু আমরা পাহারাদার হয়ে কোনো দুর্বৃত্ত এই কাজে যাতে হস্তক্ষেপ করতে না পারে আমরা পাহারাদারের ভূমিকা পালন করব। এটা শুধু জামাতে ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সমস্ত মানুষ এই দায়িত্ব আঞ্জাম দিয়েছে, বিশেষ করে জাগ্রত মুসলমানরা এই দায়িত্ব পালন করেছে। কিন্তু আপনারা জানেন শুধু জামাতে ইসলামী না, এদেশের আলিম উলামা, রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ, সাংবাদিক, সাধারণ মানুষ, কাউকে আওয়ামী লীগ ছাড় দেয় নাই। জুলুমেরা 18 কোটি মানুষের উপর করেছে, জুলুমের অভিশাপ তাদের ঘাড়ে আরোপিত হয়েছে। একজন ভাই বলেছেন রান্না করা খাবারটাও তারা খেয়ে যেতে পারলেন না। জানেন এই রান্না করা খাবার কার পয়সায় তৈরি হয়েছিল? আপনাদের পয়সায় তৈরি হয়েছিল, 18 কোটি মানুষের টাকায় তৈরি হয়েছিল। সেই খাবারকে তারা একবারও চিন্তা করেননি যে যাদের পয়সায় আমার খাবার, আমার এখানে নিরাপদ অবস্থান, বিলাসবহুল বসবাস, চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, সেই তাদের বুকেই আমি গুলি চালাচ্ছি, একবারও তাদের বুক কাঁপেনি, হাত কাঁপেনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। 15.5 বছর যে তাণ্ডব চালিয়েছেন, ক্ষমতার শেষ দিনে এসেও তাই করেছে। তারা ধারণা করেছিলেন ইতিপূর্বে বল প্রয়োগ করে অবৈধ ক্ষমতাকে তারা ধরে রাখতে পেরেছিলেন, এবারও বোধহয় তারা সফল হবেন। কিন্তু না, আল্লাহ তাআলার ঘোষণা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন। দেখি আমার বান্দাদের প্রতি তোমরা, আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমরা ক্ষমতা পেলে মানুষের উপর ন্যায় বিচার করো কিনা, সদাচরণ করো কিনা, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসো কিনা, মানুষকে সম্মান করো কিনা। যারা এই কাজ করে আল্লাহ তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করেন। আল্লাহ তাদেরকে সাহায্য করেন জমিন থেকে, আল্লাহ পাক সাহায্য করেন আসমান থেকে। আর যারা এর বিরুদ্ধে চলে যায়, মানুষের উপর জুলুম অত্যাচার করে, অবিচার অনাচারে দেশকে ভরে দেয়, সমাজকে ধ্বংস করে, মানুষের ইজ্জত লুণ্ঠন করে, দর্শনের সেঞ্চুরি পালন করে, আল্লাহ তাআলার লানত তাদের উপরে আসে এবং আল্লাহ তাদের থেকে ক্ষমতা কেড়ে নেন। ক্ষমতা কারো ইজ্জতের বাহন হতে পারে না। ইজ্জতের বাহন হবে আপনার সৎ চরিত্র, আমানতদারিতা, মানবিক মূল্যবোধ। এই জন্য আল্লাহ বলছেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল গায়ব। সমস্ত কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, ইজ্জত বেইজ্জতি সবকিছু আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য আরো ধরব ইনশাআল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ওরা তো সব শেষ করে গেছে। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে। ওরা গেছে পরে সম্পদ পাঠাই দিছে আগে। ওরা 2,26,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। যদি এইটাই তাদের দেশ হতো, তাহলে দেশের টাকা কেউ কি বিদেশে চুরি করে, পাচার করে পাঠায় না। এটা ছিল তাদের জমিদারি, এখান থেকে খাজনা আদায় করবে, আর দেশ তাদের এই দেশের বাইরে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরাই দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এ কাজটা তো ভালো করলা না তোমরা। এই দেশে যদি তোমাদের দেশ হয়, মাটি কামড়ে পড়ে থাকতা এবং প্রমাণ করতা যে তোমরা দোষী বা নির্দোষ। তা তো পারলা না, কারণ পাপের বোঝা যখন ভারী হয়, জাহাজ যখন ভরে যায়, তখন আর দেশের মানুষকে বিশ্বাস করতে পারে না। তাই হয়েছে। আমরা পিছনকে পিছনেই ফেলে দিতে চাই, এখন জাতি সামনে আগাতে চাই। জাতিকে সামনে আগাতে হলে এই জাতির মধ্যে সীসা ডালা প্রাচীরের ঐক্য লাগবে। আমি বিনয়ের সাথে নিপীড়িত, নির্যাতিত 15টা বৎসর যাদের কর্মীরা, নেতারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন, বিভিন্নভাবে কষ্টভোগ করেছেন,
অসংখ্য মামলায় দফায় দফায় জেলে গিয়েছেন, রিমান্ডে নিয়ে বেইজ্জত করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। তাদের কাছে হাত জোড় করে বিনয়ের সাথে অনুরোধ করব, এমন কোনো হঠকারী কাজকলাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি, এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। আমরা প্রতিহিংসার পক্ষে না, কিন্তু আল্লাহ রসুল মক্কা বিজয়ের সময় মক্কার সমস্ত দুষ্কর্মকারীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন একটা অপরাধ ছাড়া। তিনি বলেছিলেন আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু যারা নিরীহ মানুষকে খুন করেছে তাদের 10 বা 13 জনের নাম উল্লেখ করে বলেছিলেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানেই খুন করা হবে। খুন কখনো মাফ হয় না। আমরা বাংলাদেশে প্রত্যেকটা খুনের বিচার চাই, শুধু আমাদের নেতৃবৃন্দ না, আমাদের কর্মী না, যত মানুষ খুন করা হয়েছে অন্যায়ভাবে সবার বিচার চাই। বৃহত্তর রংপুরবাসী অনেক কারণেই আপনারা গর্বিত, অথচ আপনারা বঞ্চিত। এই রৌমারের বড়াই বাড়িতে যে যুদ্ধটা আপনারা রাতের অন্ধকারে করে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষার প্রতিশোধ নেওয়া হয়েছিল বিডিআরের পিলখানায়। কিন্তু আপনাদের গর্বিত ইতিহাস এখনো চকচক করছে। দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিজমকে বিদায় করতে গিয়ে একটা মানুষ বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে তার সোনালী নামটা লেখা হয়ে গেছে। এই সন্তানটাও বৃহত্তর রংপুরের। এর নাম কি? আবু সাইদ। সে আমাদের এখন বিপ্লবের আইকন, প্রতীক, আমাদের নেতা, আমাদের সিপাহসালার, আমাদের বীর সেনাপতি। তার রাস্তা ধরে এবার যারাই জীবন দিয়েছে, মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। যারা পঙ্গু হয়েছে তাদেরকে আমরা যেন গর্বের সাথে সম্মান করতে পারি, শ্রদ্ধার সাথে বুকে ধারণ করতে পারি। শহীদ এবং পঙ্গু সকলের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এই ঋণ পরিশোধ করার শক্তি এই জাতির নেই। তবে যে কারণে তারা শহীদ হয়েছে আমরা তাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে, একটা করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত, সুষম, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানরা স্লোগান দিয়েছিল, এখনো দে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ সেদিন শেষ হবে যেদিন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তার আগ পর্যন্ত এই যুদ্ধ ইনশাআল্লাহ চলবে। আমরা সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করবই, এটা আমার বিরুদ্ধে হলেও আমি প্রতিবাদ করব। অনাচার যিনিই করবেন তার ব্যাপারে আমরা মুখ বন্ধ করে থাকব না। এই জন্যই আমরা রাজনীতি করি। আমরা ন্যায়ের পক্ষ নিব, অন্যায়ের প্রতিবাদ করব। যদি অন্যায়কে নীরবে হজম করি তাহলে আমিও অন্যায়কারীর মদতদাতা হয়ে গেলাম। আমরা এই অপকর্মের দায় নিতে চাই না। এমনকি আমাদের দলের কেউ যদি কোনো জায়গায় এই সমস্ত অন্যায় অপরাধ করে আমরা বলবো এদেরকে ধরে দিবেন, ছাড় দিবেন না। আমাদেরকেও খবর দিবেন, প্রশাসনকেও খবর দিবেন। এদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। আপনারা সাক্ষী, আলহামদুলিল্লাহ 5 আগস্ট থেকে শুরু করে আজকে এই জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত দীর্ঘ 6 মাসের পথ পরিক্রমায় আমাদের লোকেরা চাঁদাবাজি করে নাই, দখল বাণিজ্য করে নাই, মামলা বাণিজ্য করে নাই, শত শত নিরীহ মানুষকে মামলায় ঢুকাইয়া তাদের কাছ থেকে টাকা আদায় করে নাই, ঘুষের ভাগাভাগি করে নাই। আমরা জানি এটা হারাম। আল্লাহ তাআলা এই হারামকে বর্জন করার তৌফিক আজীবন আমাদেরকে দান করুন। এরপরেও নফসের দুকায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি কেউ বিপদগামী হয়ে যায় আমরা তাদেরকে ছাড় দেওয়ার পক্ষে নই। এখানে আমার ধারণা শহীদ পরিবারের সদস্যরা আছেন, এখানে অনেক আহত পঙ্গু ভাই বোনেরা আছেন। আমরা তাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না। শহীদরা জাতির শ্রদ্ধার তারকা,
তারা মাটিতে নয়, ইনশাল্লাহ আসমানে জল জল করে জ্বলবে। আমাদের আবেগটা তাদের প্রতি এরকম। আল্লাহ তাআলা এই সম্মানবোধটা এই জাতিকে, এই শহীদদের প্রতি দেওয়ার তৌফিক দান করুন। বিনয়ের সাথে বলবো, সবাইকে বলবো, মেহেরবানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না। যদি চাঁদাবাজি করেন, দখলদারি করেন, মামলা ঘুষ বাণিজ্য করেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই। বন্ধু দুস্থ, আমাদের এই বিনয়ী আহ্বান আপনাদের কলিজাকে নরম করুক, আমরা দোয়া করি। কিন্তু যদি না করেন, যদি কেউ অপকর্ম অব্যাহত রাখেন, মনে রাখবেন আমাদের লড়াইও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রংপুরবাসী, আমার ভাই মাহবুর রহমান বেলাল বলে গেছেন, ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুরেছিল, কর্মীদেরকে জেলে পুরেছিল, এক এক করে সব বের হয়ে গেছেন। কিন্তু আমাদের দুঃখ, আমাদের ভাই, আমাদের নেতা, বাংলাদেশ জামাতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো জেলে। আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে মুক্ত করার পক্ষে। আমরা কারো দয়া নিয়ে মুক্ত করতে চাই না, আমরা শুধু আল্লাহর দয়া চাই। কিন্তু আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না। যদি আইনের পেশে কষ্ট দেন, আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে। আমরা আদালতকে সম্মান দেখাই আহ্বান জানাবো, মেহরবানি করে এই মজলুম মানুষটিকে অনতি বিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করে দেন। যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই, ইনশাআল্লাহ ইজ্জতের সাথে তিনি মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন, রংপুরবাসীর বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের নতুন ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম বহু দিক থেকে বঞ্চিত। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঘোষণা হয়েছে, তার কঙ্কাল আছে, গুস্তও নাই, চামড়াও নাই, হাড্ডি সার, নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, দুকি দুকি আস্তে আস্তে চলছে। অথচ অ্যাগ্রো বেসড এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলাই দিতে পারে। এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে। এটা একটা সীমান্তিক জেলা, এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে, সেই রকম কোনো ব্যবস্থা নাই। আজকে বহু জেলায়, একই জেলায় ইউনিভার্সিটি, একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, একই জেলায় মেডিকেল কলেজ, একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একই জেলায় সব কিছু আছে, আরেক জেলায় কিছুই নাই। এটা কোন ধরনের ইনসাফ? বৃষ্টি শুরু হলে ঢাকায় আমরা বসি, আমাদের বুক দুরু দুরু করে কাঁপে, আমরা আতঙ্কে থাকি। কোন সময় খবর আসবে তিস্তাপাড়ার লোকদের এই অবস্থায়, দুর্দশা সব ভাসকে নিয়ে যাচ্ছে? কেন এটা স্থায়ী সমাধান হলো না? স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল, কিন্তু এই দুঃখ গুছানো হলো না কেন? বুটের সময় এসে বাবা ডাকবেন, আর কেয়া পার হয়ে গেলে শালার মর্যাদা দিবেন না। এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দুরু দূর করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে। এই এলাকায় আমার ভাই সালেহি বলে গেছে, 100-র মধ্যে 71 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তারা এমনকি গুনাহ করেছেন, পাপ করেছেন, যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। তাদের নিয়ে কি পরিকল্পনা? আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে, দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহেরবানি করেন, আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা আজিম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সম্পদ যা আল্লাহ দিবেন
তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে। যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে, আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাল্লাহ। এটা ইনসাফের দাবি, এটাই হতে হবে। বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এটার মাসুল হিসাবে এখানে আরো বাড়তি কিছু করা প্রয়োজন হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ন্যায়ের পথে, ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন আমাদেরকে একটু ভালোবাসবেন, দোয়া করবেন, সাহায্য করবেন, ভুল করলে সমালোচনা করবেন। সত্যের পথে, দেশ গড়ার পথে আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন। পারবেন তো আপনারা? এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। ইনসাফের দাওয়াত, সাম্যের দাওয়াত, মানবিকতার দাওয়াত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত, কোরআনের আইন কায়েমের দাওয়াত। আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি। আজকে এইখানে আপনারা কষ্ট করে এসেছেন, দিন ভরা রাত ভরা, শীতের একটু চাপ বেশি, সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন দুটি কথা শোনার জন্যে, আমাদেরকে দেখার জন্যে, আমাদের ভালোবাসায়, তাই না? এই ভালোবাসা কার জন্যে? এই ভালোবাসা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশটাকে সুন্দর করে দেন। আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেন। আপনাদের উপর, এই এলাকার উপর আল্লাহ রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। ভাই ভাই হিসাবে দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলা হাতকে এক জায়গায় করে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের ভিডিওটা দেখলেন। তো আমিরে জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।